হ্যালো ফ্রেন্ডস, ইওর ব্লগার ফ্রেন্ড পারমিতার নিউ ভিডিওতে তোমাদের সকলকে মোস্ট ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি ভালো আছি, কিন্তু মনটা একটু খারাপ আছে। তার কারণ তোমরা এই ভিডিওটা দেখলে কিছুটা হলো বুঝতে পারবে। আমি 10-15 দিন কোনো ভিডিও সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ খুবই বিজি ছিলাম। আমার মেয়েকে অ্যাডমিশন করাতে যেতে হয়েছিল পুনেতে, কারণ আর খুব শর্ট নোটিশের মধ্যেই আমাদেরকে যেতে হয়েছে, যার জন্য তার প্যাকিং করা, যাওয়া আসা সব মিলিয়ে ও একটা এন্ট্রান্স এক্সাম দিয়েছিল, তার রেজাল্ট বেরিয়েছে এবং আমরা জানতে পারি 3 জুলাই যে ও মানে সিলেক্ট হয়েছে। ওকে 7 জুলাই থেকে ক্লাস করার জন্য বলেছিল কলেজ থেকে, কিন্তু আমরা টিকিট পাচ্ছিলাম না, সেই জন্য 7 জুলাই যাওয়া পসিবল হয়নি। তারপর আমার হাজব্যান্ডের ছুটিরও একটা ব্যাপার ছিল, তো হাজব্যান্ড ফোন করে কলেজে কথা বলেছিল যে ও 14 জুলাই থেকে অ্যাটেন্ড করবে। তো সেই মতো আমাদের 12 জুলাই টিকিট করা হয়েছিল, তৎকালে আমরা বেরিয়েছিলাম। তো 11 জুলাই ফ্রাইডে ইভিনিংয়ে আমরা বারাসাত থেকে, মানে বাড়ির থেকে আমার হাজব্যান্ডের ওখানে কলকাতায় চলে যাই। কারণ 12 জুলাই আর্লি মর্নিং 5:45 ছিল আমাদের হাওড়া পুনে দুরন্ত। তো অতটা সকালে যাওয়াটা বাড়ির থেকে একটু কষ্ট হয়ে যেত, সেই জন্য আগের দিন রাত্রিরে হাজব্যান্ডের ওখানে কলকাতায় ছিলাম। তারপরে পরের দিন সকালে 4:30 পৌনে 5টায় ওখান থেকে বেরিয়েছি। তো কলকাতায় যাওয়ার সময় এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর পুনে যাওয়ার ট্রাভেল ভিডিও বা মেয়ের কলেজের ভিডিও যতটুকু মানে শ্যুট করেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, একটু আমাকে টাইম দাও। আর এই ভিডিওটা আমার কাছে সত্যি একটু স্পেশাল, তার কারণ এই দিনে কলকাতার রাস্তায় আমার মেয়ের সঙ্গে ছিলাম, আর এখন একদম একা একা লাগছে। যদিও ছেলে আছে তাই কি, কিন্তু মেয়ে কোনো দিন, ছেলে মেয়ে কেউই কোনো দিন মানে কাজ ছাড়া হয়নি, তো এখন এতটা দূরে একটু তো খারাপ লাগছেই। দেখতেই পাচ্ছ, মানে যেহেতু গাড়িতে যাচ্ছিলাম, খুব জ্যাম ছিল রাত সন্ধ্যার টাইম, তো মেয়ে মানে তখন একটু আমার কাঁধে মাথা দিয়ে রাখছিল। হ্যাঁ, ওরও হয়তো মনটা একটু খারাপ হচ্ছিল, কেননা ও অন্য সময় ট্রাভেলের সময় ও এরকম করে না। অন্যবার নিজে মাথা নিচু করে, যদি টায়ার্ড হয়ে যায়, বোর ফিল করে, নিজে মাথা নিচু করে শুয়ে থাকে, কিন্তু এই দিন আমার কাঁধে বারবার করে মাথা দিচ্ছিল। ওরও হয়তো কিছুটা ফিলিংস হচ্ছিল, কিন্তু কি করব, ওর নিজেরই মানে এটা ওর ড্রিম ছিল, নিজের ইচ্ছা এক্সামটা দিয়েছিল। ঠিক আছে, ওর ছেলে মেয়ের ভালোর জন্য আমাদেরকে তো স্যাক্রিফাইস করতেই হবে, সেটা তো অবশ্যই। তো যাই হোক, এই ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করো, আর অবশ্যই নেক্সট ভিডিওগুলোও তোমাদের সঙ্গে একে একে শেয়ার করব। সঙ্গে থেকো, পাশে থেকো। এই পর্যন্ত চলো, তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো।